জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকামার্কার প্রার্থী জননেত্রী শেখ হাসিনার প্রার্থী স্বপন মিয়াজি এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সমর্থনে ফেনী পৌর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার পরম শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আজকের এই জনসভার প্রধান অতিথি আমার অত্যন্ত প্রিয় নেতা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান বিএম কলেজের প্রাক্তন ভিপি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালনের পর আজকে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের অন্যতম প্রভাবশালী সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক ভাই উপস্থিত আছেন। ছাত্র জীবনের আমার অত্যন্ত প্রিয় একজন নেতা, প্রিয় মানুষ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব আহমেদ হোসেন ভাই উপস্থিত আছেন। আমার অত্যন্ত স্নেহাস্পদ সাবেক ছাত্র নেতা বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জনাব সুধীর দয়ানন্দে উপস্থিত আছেন। আপনাদের ফেনী কৃতি সন্তান আপনাদের সবার আপনজন যুবলীগ প্রেসিডিয়ামের সদস্য মঞ্জুর আলম শাহীন উপস্থিত বয়সের মহিসহ মঞ্চে উপবিষ্ট ফেনী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় ফেনীবাসী, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার সুযোগ নেই, আমার মুরব্বীরা সামনে বসে আছেন, তাদের সামনে বক্তব্য দেওয়ার ধৃষ্টতা আমার নেই। নির্বাচনকে কেন্দ্র করে দু একটি কথা তা বললে নয়, তা আমি বলতে চাই। 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠার পর 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুর বিয়োগান্তিক হত্যাকাণ্ডের পরে 21 বছর অন্ধকারের গহ্বরে বাংলাদেশ নিমজ্জিত ছিল। 1996 সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর 5 বছরের আলোক ছোড়ার পরবর্তীতে আবার 7 বছরের অন্ধকার যুগ অতিক্রম করে 2008 সালের 29 ডিসেম্বর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর সারা বাংলাদেশের মতো ফেরিওয়ার উন্নয়নের জোয়ারে ভাসছে। আজকে বাংলাদেশ সারা পৃথিবীতে উন্নয়নের একটা রোল মডেল। সারা বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ হিসাবে সমস্ত অপবাদ গুছিয়ে পৃথিবীতে আজকে অর্থনৈতিক উন্নয়নের এক চরম শিখরে আরোহণ করছে। আজকে সারা বাংলাদেশের উন্নয়নের কর্মকাণ্ডের সাথে তাল মিলিয়ে এই ফেনীতেও চলছে উন্নয়নের জোয়ার। আপনাদের প্রিয় নেতা আমার স্নেহাস্পদ ছোট ভাই নিজামুদ্দিন হাজারী এই পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। তারপর থেকে এই পৌরসভার চেহারা দিন দিন পাল্টাতে থাকে। আজকের সামনে যে প্রশস্ত রাজপথ, সমস্ত রাস্তাঘাট প্রশস্তকরণের প্রক্রিয়া তার সময় যা শুরু হয়েছিল হাজী আলাউদ্দিনের মাধ্যমে পূর্ণতার দ্বার প্রান্ত উপনীত হয়েছে আমাদের প্রাণের ফেনী। আজকের ফেনী বাংলাদেশের যে কোনো জেলা সদরের চেয়ে অনেক সুন্দর, সমৃদ্ধ এবং নাগরিক সুবিধা সম্বলিত ফেনী। এই ফেনীকে আরেকটি নতুন গতিতে ড্রাইভ দেওয়ার সময় এসেছে। আমি মনে করি স্বপন মিয়াজিকে কেন আপনারা ভোট দেবেন, কেন আপনারা ঘরে ঘরে গিয়ে স্বপন মিয়াজিকে ভোট দিতে বলবেন, তাই আমি এখন বলছি। এই নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন নয়। আগামী 30শে জানুয়ারি যে নির্বাচন ফেনী সহ সারা বাংলাদেশে পৌরসভাগুলোতে হবে, তার মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয়
সরকার কোনো পালাবদল হবে না। তাই আমরা ফেনীতে এমন একজন প্রার্থীকে জিতাতে চাই যার শেখ হাসিনার সরকারের সাথে সুসম্পর্ক আছে। আমরা এমন একজন প্রার্থীকে জিতাতে চাই যে প্রার্থীকে বাংলাদেশ সরকার তার নিজের প্রার্থী হিসেবে মনে করে উন্নয়নের সমস্ত সহযোগিতা তার মাধ্যমে ফেনীবাসীকে দেবে। কারণ আমরা একটা কথা আমি বিশ্বাস করি, বিগত দিনগুলোতে সমস্ত নির্বাচনী সভাগুলোতে আমি তাই বলে এসেছি, আমি বলি দল যার যার, ফেনী সবার। আমরা ফেনীকে ভালোবাসি, তাই ফেনীর উন্নয়ন চাই। আর ফেনীর উন্নয়ন চাই বলেই শেখ হাসিনা একজন তরুণ তুর্কিকে মনোনয়ন দিয়েছেন ফেনীকে নতুন গতি দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি যেই স্বপন মিয়াজির কথা বলছি, সেই স্বপন মিয়াজি আপনাদের চিরচেরা স্বপন মিয়াজি ছাত্রলীগের নেতা হিসেবে, যুবলীগের নেতা হিসেবে তার দায়িত্ব পালন শেষে আজ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। আজ সে ফেনী পৌরসভার বর্তমান প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করছে। আমি অভিভূত হয়েছি তার একটি কাজে। আমরা জাতীয় নির্বাচনে দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলগুলা নির্বাচনী ম্যানিফেস্টো ডিক্লেয়ার করে। আমরা সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে দেখেছি বিভিন্ন মেয়ররা নির্বাচন ম্যানিফেস্টো ঘোষণা করে। এই ম্যানিফেস্টোতে কি থাকে? আগামী 5 বছর দায়িত্ব পালন করে তারা কি কি কাজগুলো করবে। এই প্রথমবারের মতো স্বপন মিয়াজি গতকাল দুপুরে সুধী সমাবেশের মাধ্যমে 23 দফা সম্বলিত নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করেছে। আগামী 5 বছরে কি কি কাজ সে করবে। আজকে দেখেছি তার 22 দফা কর্ম পরিকল্পনা সে ঘোষণা করেছে। 23 দফা থেকে 22 দফা কেন হলো? 22 দফা হচ্ছে আগামী 5 বছর সে যে কাজগুলো করবে। আর 1 নম্বর দফাটা যেটিতে আমি খুব বেশি অভিভূত হয়েছি, সেটাই আগামীতে তিনি নির্বাচিত হলে ফেনী শহরকে বুয়েটের বিশেষজ্ঞদের দিয়ে ফেনীর একটি মাস্টার প্ল্যান, উন্নয়নের একটা মাস্টার প্ল্যান করবেন বলে তিনি ঘোষণা করেছেন। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের শহরগুলো বিক্ষিপ্তভাবে উন্নয়ন হয় না। আমরা যেখানে রাস্তার দরকার রাস্তা করে ফেলি, রাস্তা করার পরে জলাবদ্ধতা তৈরি হয়। রাস্তার জায়গায় আমরা করি ব্রিজ, ব্রিজের জায়গায় করি ভবন, ভবনের জায়গায় করি স্কুল, স্কুলের জায়গায় করি নর্দমা, যার ফলে আমাদের শহরগুলো অবিচ্ছিন্নভাবে উন্নয়নের কারণে মানুষের বসবাসের উপযোগিতা হারাচ্ছে। তাই স্বপন মিয়াজি এমন একটি পরিকল্পনার কথা আমাদেরকে বলছেন যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকবে আগামী 5 বছর পরে আমরা ফেনীকে কিভাবে দেখতে চাই, 10 বছর পরে ফেনীকে কিভাবে দেখতে চাই, 15 বছর পরে কিভাবে দেখতে চাই, 30 বছর পরে কিভাবে দেখতে চাই, 40-50 বছর পরে আমরা আমাদের প্রাণের ফেনীকে কিভাবে দেখতে চাই, তা থাকবে এই কর্ম পরিকল্পনায়। এই কর্ম পরিকল্পনায় থাকবে কোথায় স্কুল হবে, কোথায় ব্রিজ হবে, কোথায় কালভার হবে, কোথায় ফ্লাইওভার হবে, কোথায় ওভারব্রিজ হবে, কোথায় আন্ডারপাস হবে, কোথায় স্কুল হবে, শিশু পার্ক হবে, জিমনেশিয়াম হবে। এই সমস্ত কিছু সন্নিবেশিত করে সে একটি মাস্টার প্ল্যানের কথা বলেছে। সেটাই হচ্ছে আধুনিক নগর চিন্তা সম্পন্ন একজন যোগ্য নগর পিতা, স্বপ্নদ্রষ্ট নগর পিতা মূল কাজ বলে আমি মনে করি। তাই আমি মনে করি এই ফেনী শহরকে খুলনাকে বদলে দিয়ে উন্নয়নের স্বর্ণ শিখরে আরোহণ করানোর জন্য স্বপন মিয়াজির বিকল্প এই মুহূর্তে আমাদের কাছে নেই। স্বপন মিয়াজিকে যদি আপনারা ভোট দেন, স্বপন মিয়াজির পিছনে নিজামুদ্দিন হাজারীর সমর্থন থাকবে। নিজামুদ্দিন হাজারী আপনি জানি আপনাদের হৃদয়ের মনে কোথায় আছে। স্বপন মিয়াজি যদি নির্বাচিত হয়, আমি দায়িত্বহীন ভাষায় বলে দিতে চাই, ফেনীতে আমি অতীত অনেক কাজ করেছি, ভবিষ্যতেও করব। আলাউদ্দিন নাসিমের শতভাগ সমর্থন এবং সহযোগিতা তিনি পাবেন। স্বপন মিয়াজি যদি নির্বাচিত হন, আপনি দেখেন এই কনকনে শীতের মাঝে আমাদের নেতা আহমেদ হোসেন ভাই ছুটে এসেছেন তাকে সমর্থন দেওয়ার জন্য। তার সমর্থন স্বপন মিয়াজি পাবে।
আমাদের নেতা জাহাঙ্গীর কবির নানক ভাই তার সমর্থন পাবে। সর্বোপরি আরেকজনের কথা বলবো, তিনি হচ্ছেন আমাদের বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান, আমাদের আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, যোগাযোগ এবং সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের ভাইয়ের সার্বক্ষণিক সহযোগিতা এই স্বপন মিয়াজির প্রতি থাকবে। আপনারা জানেন স্বপন মিয়াজিকে কাদের ভাই পুত্রতুল্য স্নেহ করেন, তার সমস্ত স্নেহ উজাড় করে দিয়েছেন স্বপন মিয়াজির জন্য, এবং আমি ভবিষ্যতে মনে করি তিনি যে কোনো কাজে স্বপন মিয়াজি রাতের 12টা কি দিনের 12টা ওনাকে যখন তখন বিরক্ত করতে পারবেন, আপনাদের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা দিয়ে আসতে পারবেন, বরাদ্দ নিয়ে আসতে পারবেন, ফেনীকে একটি সমৃদ্ধ শহরে পরিণত করার জন্য যা কিছু করার তা করতে পারবেন। অন্যদিকে যিনি আমাদের প্রার্থী আছেন, সেই প্রার্থী কে, কি তার পরিচয়, কি অতীতে করেছেন, কি ভবিষ্যতে করতে পারবেন, ফেনীবাসী আপনাদের সবার তা জানা আছে। সারাদিন দেখে বিচ্ছিন্ন ভাবে 2-4টা সভা করেন আর ডিসি অফিসে গিয়ে কমপ্লেন করেন লেভেল প্লেইং ফিল্ড নাই। আসলে ফিল্ড কখনো লেভেল প্লেইং হয় না। আমার কাছে মনে হচ্ছে প্রার্থীর লেভেল ঠিক নাই। আমাদের প্রার্থীর লেভেলের সাথে মিলিয়ে উনি চলতে পারছেন না বলে সারাক্ষণ ধরে লেভেলের কথা বলছেন। তাই আমি মনে করি যার লেভেল ঠিক নাই, ফেনী শহরের লেভেলকে উন্নত করার জন্য কাজ করার তার কোনো যোগ্যতা নেই। ফেনীবাসী আমরা অনেক চালাক, আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ, আমাদেরকে বলে নোয়াখালীরা, অর্থাৎ আমরা হলাম নোয়াখালীরা, বৃহত্তর নোয়াখালীর মানুষকে বলে অনেক স্মার্ট মানুষ, চিন্তা চেতনায় বুদ্ধিমত্তায় অনেক উন্নত মানুষ হিসেবে আমাদের মনে করে। আর নোয়াখালী এবং লক্ষ্মীপুরের মানুষ মনে করে ফেনীর মানুষ সবচেয়ে বেশি চালাক এবং বুদ্ধিমান। তাই আমরা ইনশাল্লাহ ভুল করব না। আমাদের নগর পিতা নির্বাচনের ক্ষেত্রে এই বিশ্বাস ফেনীবাসীর সাথে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকে আমার জন্মেছে। আশা করি 30 তারিখ তার প্রতিফলন ব্যালটের মাধ্যমে ফেনীবাসী দেবে, এই আশাবাদ ধন্যবাদ রাখছি। আমি আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, আমি জানি আপনারা অনেক কষ্ট করেছেন, বিকাল 4টা থেকে এখানে বসে আছেন, অনেকের সর্দি হবে, কাশি হবে, কিছু হবে, আমি জানি এই যা হবে। আমরা আশা করি এই কষ্টটা আপনারা সহ্য করবেন আগামী দিনে সুন্দর ভবিষ্যতের জন্য। আগামীকাল রাত্রেতে, আগামী 24 ঘন্টা আমরা ঘরে ঘরে গিয়ে কাজ করব এবং আগামীকাল রাত্রে সঠিক সময় ঘুমিয়ে ভোর 5টায় ঘুম থেকে উঠে 7টার মধ্যে আমরা নির্বাচনী কেন্দ্রে চলে যাব। আমরা সবাই এখান থেকে প্রতিজ্ঞা করব সবার আগে আমি ভোট দেব। এই প্রতিজ্ঞা করে ভোট কেন্দ্রে আপনারা অবস্থান নেবেন। আমরা দখলে বিশ্বাস করি না, আমরা মনে করি আমাদের সমর্থকদের, নৌকার সমর্থকদের সচেতন এবং সরব উপস্থিতির মাধ্যমে সমস্ত ফেনী শহরের 45টা কেন্দ্র নৌকার জয় জয়কার হবে সেদিন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।